গল্পের শুরুতেই আমরা কয়েকজন পুলিশকে একটা ভ্যানে করে রাজু নামের একজনকে নিয়ে যেতে দেখি। তারা যখন রাজুকে নিয়ে যাচ্ছিল এমন সময় তাদের গাড়ির সামনে একটা কুকুর চলে আসে, আর ড্রাইভার কুকুরটাকে বাঁচানোর জন্য জোরে ব্রেক করলে গাড়িটা ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্টে পুলিশ অফিসাররা আহত হয়ে যায়, আর এই সুযোগে রাজু গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এখন আপাতত তো আপনারা ভাবছেন যে এই রাজুটা কে আর কেন এভাবে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল। এই সব কিছু জানতে হলে কিন্তু গল্পের শেষ পর্যন্তই দেখতে হবে। আর এই পুরো ঘটনা জানতে হলে আমাদেরকে একটু অতীতে ঢু মারতে হবে। যে কুকুরটার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার মালিক কুকুরটাকে ঠিক মতো খাবার দিত না। নিজের খাওয়ার পর যতটুকু বেঁচে থাকতো সেটুকুই পেত এই বেচারা কুকুরটা। একদিন রাতে বাড়ির সামনে কিছু চোর আসে, কিন্তু কুকুরটা তাদের দেখে ডাকাডাকি শুরু করে। তাই ভয়ে চোরেরা তো বাড়িতে ঢোকারই সাহস পায় না, তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন কুকুরের মালিক কুকুরটাকে গ্রামের আরেকজনের কাছে নিয়ে আসে। এই লোকটা এসেছিল কুকুরটাকে কিনতে। আসলে এই কুকুরের মালিক অনেক বেশি কিপটা ছিল, তাই সে কুকুরটাকে বেচে দিতে যাচ্ছে। অন্য লোকটারও কুকুরটাকে দেখে বেশ পছন্দ হয়ে যায়, তাই সে কুকুরটাকে নিজের জন্যই কিনে নেয়। কিন্তু কুকুরটাকে বাড়ি দিয়ে ফেরার সময় লোকটি একটা হোটেলে ঢোকে কিছু খাওয়ার জন্য। সেই সঙ্গে লোকটা কুকুরটাকেও এক প্লেট খাবার দেয়, কিন্তু একবার খেয়ে কুকুরটার পেট ভরে না, তাই সে আবারও খেতে চাইলে এক এক করে অনেক প্লেটই খেয়ে ফেলে। লোকটি তখন কুকুরটাকে বলে যে, এই তোর কি পেট না কুয়া? হ্যাঁ, তুই যদি এইভাবে খেতে থাকিস আমি তো পুরো ফতুর হয়ে যাব। এটা বলে সে কুকুরটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। নতুন মালিকও তাড়িয়ে দেওয়ার পর কুকুরটা গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এমন সময় দেখা যায় যে পুরো গ্রামের মানুষ খুব ব্যস্ত হয়ে কোথাও একটা যাচ্ছে। আসলে গ্রামবাসীরা শুনেছে তাদের পাশের পাহাড়ে নাকি হীরা পাওয়া যাচ্ছে, আর সবার সঙ্গে সেখানে রাজুও ছিল। সেও আসে পাহাড়ে হীরা খোঁজার জন্য। গ্রামের সবাই মিলে মাটি খুঁড়ে হীরা খোঁজার চেষ্টা করছিল। এমন সময় রাজুর নজর পড়ে একটা হীরার উপরে। সে দৌড়ে হীরার কাছে যাচ্ছিল, তখন সোমু নামের একজন রাজুকে ধাক্কা দিয়ে হীরাটাকে নিজের করে নিয়ে নেয়। আর এটা নিয়ে রাজু আর সোমুর মধ্যে তো মারামারি বেঁধে যায়। গ্রামের অন্যরা এসে তাদের দুইজনকে ছাড়িয়ে দেয়, কিন্তু রাজু রেগে গিয়ে সোমুকে বলে যে আমি তোকে দেখে নেব। তো এর পরের দিন গ্রামের নদীর পাশে সোমুর লাশ পাওয়া যায়। সেখানে পুলিশ আসলে এসআই সন্ন্যাসী তখন সোমুর লাশের দিকে তাকিয়ে ভাবছিল কে খুন করতে পারে সোমুকে। তখন গ্রামের কিছু লোক তাকে জানায় যে আগের দিন সোমুর রাজুর সঙ্গে গ্যাঞ্জাম হয়েছিল, আর সে সোমুকে মারার হুমকিও দিয়েছিল। এটা শুনতে পেরোতো এসআই বেশ খুশি হয়ে যায়। সে বাকি পুলিশদের বলে যে রাজুর সঙ্গে আমার পার্সোনালি ঝামেলা আছে, তাই এই কেসে যদি সে দোষী হয় তাহলে তো তাকে কিছুতেই ছাড়বো না। এটা বলে এসআই সেখান থেকে চলে যায়। কিন্তু রাজুর সঙ্গে পুলিশের আবার কি ঝামেলা হতে পারে সেটা জানতে হলে আবার আমাদেরকে অতীতে যেতে হবে। একদিন রাজু যখন তার গ্যারাজে কাজ করছিল সেখানে দুজন পুলিশ কনস্টেবল আসে, আর সেখানে মাঙ্গা নামের একজন মেয়ে কনস্টেবলও ছিল। তারা এসে রাজুকে বলে যে এসআই স্যার তোমাকে ডেকেছে, আমাদের সঙ্গে থানায় যেতে হবে। রাজুর আবার মাঙ্গাকে প্রথম থেকেই পছন্দ ছিল, তাই সে প্রশ্ন না করে তাদের সঙ্গে থানায় চলে আসে। এখানে এসআই সন্ন্যাসী তাকে বলে যে তাদের থানার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করে দেওয়ার জন্য। রাজু কিছুক্ষণ গাড়িটাকে চেক করে জানায় যে ৫,০০০ টাকা লাগবে গাড়িটাকে ঠিক করতে। এসআই টাকার কথা শুনে বলে যে সরকারি গাড়ি ঠিক করতে আবার টাকা কিসের রে? ১ টাকাও পাবে না তুমি, জলদি গাড়িটা ঠিক করো। কিন্তু রাজুর এসআই এর কথা একদমই পছন্দ হয় না, তাই সে বলে যে টাকা ছাড়া গাড়ি কোনোভাবেই ঠিক হবে না। এটা বলে রাজু সেখান থেকে চলে আসে। আর সেই দিন থেকেই শুরু হয় রাজুর সঙ্গে এসআইয়ের শত্রুতা। সেই দিন রাতে রাজু তার এক বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিল। এমন সময় চেকপোস্টে মাঙ্গা রাজুকে থামিয়ে দেয় আর বলে যে তুমি হেলমেট ছাড়া কেন গাড়ি চালাচ্ছ, তোমার ফাইন হবে। রাজু ও মাঙ্গাকে দেখে ফাইন দিতে রাজি হয়ে যায়। তার চেকিং এর দায়িত্বে থাকা পুলিশ অফিসারের কাছে আসলে দেখা যায় যে রাজু তাকে চেনে। অফিসার বলে যে রাজু আমার পরিচিত, ওর ফাইন লাগবে না, ওকে ছেড়ে দাও। আর এরপরে রাজু সেখান থেকে চলে আসে। এরপরের দিন গ্রামে কুস্তির আয়োজন করা হয়েছিল। গ্রামের সবাই এখানে কুস্তি দেখতেই এসেছে। রাজু এই কুস্তিতে অংশ নেয়। প্রথম দিকে তো কুস্তির পালোয়ানের কাছে রাজু বেশ মার খাচ্ছিল, কিন্তু যখনই সেখানে মাঙ্গা চলে আসে তাকে দেখে তো রাজুর শরীরে আলাদা জোশ চলে আসে। আর সে পালোয়ানকে মারতে মারতে এত বেশি মারে যে রাজু সেই কুস্তিটা জিতে যায়। এরপর থেকে ঘুমাতে গেলে খেতে গেলে সারাদিন রাজু শুধু মাঙ্গার কথাই চিন্তা করতে থাকে। আসলে সে পুরোপুরি ভাবে মাঙ্গার প্রেমে পড়ে গিয়েছে। এরকমই একদিন সমু রাজুর গ্যারেজে আসে তার বাইকটা ঠিক করার জন্য, কিন্তু কাজের সময় রাজু মাঙ্গাকে নিয়ে ভাবছিল, তাই অন্য মানুষকে হয়ে সে সমুর বাইকের টায়ারটা লিক করে দেয়। আর এতে করে তো সমু তার উপর অনেক রেগে যায়। তো চলুন আমরা আবার বর্তমানে ফিরে আসি। এদিকে মাঙ্গা তার সঙ্গে একজন কনস্টেবলকে নিয়ে রাজুর গ্যারাজে আসে তাকে অ্যারেস্ট করতে, কারণ পুলিশ সহ সবাই ভাবছিল যে রাজুই সমুকে খুন করেছে, আর তাকেই ধরে থানায় আটকে রাখা হয়। সে সবাইকে বলছিল আমার সমুর সঙ্গে ঝগড়া হয়েছিল ঠিক, কিন্তু আমি সমুকে মারিনি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। আর এসআই তো আগে থেকে রাজুকে অপরাধী ভেবে বসে আছে। কিন্তু কিছু সময় পরে একজন উকিল এসে রাজুকে ছাড়িয়ে নিয়ে চলে যায়, আর কোর্ট থেকে রাজুকে মাত্র কয়েকদিন সময় দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর যদি সেটা না করতে পারে
তাহলে তার সারা জীবন জেলে থাকতে হবে। এসআই তখনও রাজুকে সন্দেহ করে যাচ্ছিল, আর তাই সে একজন কনস্টেবলকে পাঠায় রাজুর উপর নজর রাখতে। এদিকে রাজু যখন গ্রামে ঢুকছিল তখন সে দেখতে পায় যে গ্রামের কিছু মানুষ চায়ের দোকানে বসে আলাপ করছিল যে রাজুই সমুকে খুন করেছে। এটা শুনে রাজু লোকগুলোর ওপর অনেক রেগে যায়, আর সে তাদেরকে বলে যে আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। এরপর রাজু গ্যারাজে এসে ভাবতে শুরু করে যে কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তাই সে ঠিক করে সমুর লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেখানেই যাবে, হয়তো সেখানে গেলে কিছু না কিছু পাওয়া যেতে পারে। প্ল্যান মতো রাজু সেখানে চলে আসে আর চারপাশটা ভালো করেই দেখতে থাকে। এরপর সে খেয়াল করে যে মাটিতে সমুর বাইকের চাকার দাগ রয়েছে। সেই টায়ারের দাগ ফলো করে এগোতে থাকলে পেছন থেকে খেয়াল করে একজন পুলিশ কনস্টেবল তাকে ফলো করছে। তাই সে বুদ্ধি করে রাস্তায় কিছু লোহা ফেলে দেয়, আর এই পুলিশ কনস্টেবলের টায়ারটা লিক হয়ে যায় আর সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। রাজু তো টায়ারের দাগ ফলো করতে করতে পাশের গ্রামে চলে আসে আর হাতে একটা লাঠি নিয়ে সমুর বাইকটা খুঁজতে থাকে। গ্রামের মানুষ রাজুর হাতে লাঠি দেখে মনে করে যে হয়তো সে আবার কাউকে মারতে এসেছে, আর তাই তারা পুলিশকে ফোন করে রাজুর কথা জানিয়ে দেয়। রাজু খুঁজতে খুঁজতে সামনে এসে দেখে সমুর গাড়িটা টাটা রাও নামের একজনের কাছে। এটা দেখে রাজু মনে করে যে টাটা রাই হয়তো সমুকে খুন করেছে আর তার বাইকটা চুরি করেছে। কিন্তু টাটা রাও তখন বলে যে আমি তো সমুকে মারিনি। রাজু তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সে লাঠিটা নিয়ে টাটা রাওকে তাড়াতে থাকে। গ্রামের সবাই মনে করে যে রাজু হয়তো এবার টাটা রাওকেও মেরে ফেলবে। সবাই মিলে তাদেরকে ঠেকায়, আর ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। এসে রাজুকে জিজ্ঞাসা করে তুমি কেন টাটা রাওকে তাড়াচ্ছিলে? রাজু বলে যে ওর কাছে সমুর বাইক ছিল, তার মানে নিশ্চয়ই সমুকে খুন করেছে। এরপর রাজু চলে আসে টাটা রাওয়ের প্রেমিকার কাছে, কারণ টাটা রাও পুলিশ আসার আগে ওখান থেকেই পালিয়ে গিয়েছে আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাই রাজু তার প্রেমিকার কাছে এসে তাকে বলে যে যদি টাটা রাওয়ের কোনো খোঁজ পায় তাহলে যেন অবশ্যই তাকে জানায়। এইবার তো আপনারা নিশ্চয়ই ভাবছেন তাই না যে সমুর গাড়িটা কিভাবে টাটা রাওয়ের কাছে এলো? এটা জানতে হলে আবারও আমাদের একটু পেছনে যেতে হবে। একদিন টাটা রাও সন্তোষীকে কলেজে দেখে, আর তাকে দেখে টাটা রাও প্রেমে পড়ে যায়, আর সে একদম দেরি না করে সন্তোষীকে ডিরেক্ট প্রপোজই করে দেয়। কিন্তু সন্তোষী তাকে রিজেক্ট করে দেয়। টাটা রাও এতে হাল ছাড়ে না। সে প্রতিদিন সন্তোষীর সামনে এসে তাকে আই লাভ ইউ বলতে থাকে, আর এইভাবেই বলতে বলতে একদিন সন্তোষীও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। বেচারা আর করবেটাই কি বলুন? আসলেই তো বুঝতে পারছেন টাটা রাও তাকে মন থেকে অনেক ভালোবাসে। তো এভাবে তারা একসঙ্গে ঘুরতে ঘুরতে একদিন সন্তোষী টাটা রাওকে বলে যে তার বাইকে ঘোরার অনেক শখ। তাই টাটা রাও তার প্রেমিকাকে প্রমিস করে যে সে একদিন তাকে বাইকে ঘোরাবে। কিন্তু তার তো বাইক ছিল না, তাই সে প্রথমে রাজুর কাছে আসে বাইক চাইতে, কিন্তু রাজু তাকে কোনো হেল্প করতে পারে না। এবার টাটা রাও ঠিক করে সে গরু চুরি করে বেচে দিয়ে বাইক কিনবে, কিন্তু চুরি করার সময় গরুর মালিক তাকে দেখে ফেলায়। সবাই মিলে তাকে তাড়া করে। টাটা রাও তাদের হাত থেকে পালানোর সময় নদীর পাড়ে সমুর গাড়িটা পড়ে থাকে দেখে, আর সে গাড়িটা নিয়ে চলে যায়। বাইক নিয়ে সে সন্তোষীকে ঘুরায়, তাকে শপিং করে দিয়ে যখন বাড়িতে ফিরে আসে তখনই রাজু এসে হাজির হয় আর তাকে লাঠি নিয়ে তাড়াতে শুরু করে। এই হলো আসল ঘটনা। এদিকে বর্তমানে রাজুর ভয়ে তো টাটা রাও গ্রাম ছেড়েই পালিয়ে যাবে বলে ঠিক করে নেয়। তাই এটা সে সন্তোষীকে জানানোর জন্য ফোন করে, কিন্তু সন্তোষী উল্টো তাকে বলে যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, কারণ তুমি একজন খুনি। এটা শুনে তো টাটা রাও অনেক কষ্ট পায় আর বলে যে আমি কাউকে খুন করিনি। তখন সন্তোষী বলে যে তাহলে তুমি পালাচ্ছিলে কেন? রাজুর সঙ্গে দেখা করে সব সত্যটা তাকে বলে দাও। এবার টাটা রাও রাজুর সঙ্গে দেখা করতে চলে আসে। সে রাজুকে সবটাই খুলে বলে। এরপর তারা দুইজন সমুর বাইকে একটা লাল জ্যাকেট খুঁজে পায়। জ্যাকেটটার পকেটে রাজু তার নিজের একটা ছবিও খুঁজে পায়, আর এই ছবির পেছনে আবার লেখা ছিল কিলহিম, মানে কেউ একজন রাজুকে খুন করতে চায়। এটা দেখে তো রাজু বেশ চিন্তায় পড়ে যায়। এরপর টাটা রাও সেখান থেকে বাড়ির দিকেই ফিরছিল। এমন সময় গ্যাটালো নামের একজন তার উপর আক্রমণ করে। সে টাটা রাওকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। এবারে গ্যাটালোর ব্যাপারে জানতে আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে। আসলে গ্যাটালো হলো একজন ভাড়াটিয়া গুন্ডা, কিন্তু তার শর্ট টাইম মেমোরি লসের রোগ আছে। সেই সঙ্গে নিশানাও এত খারাপ যে সে ঠিক করে কোনো কাজই করতে পারে না। একদিন গ্যাটালোর প্রেমিকা তাকে বলে যে তুমি যদি খুব তাড়াতাড়ি অনেক টাকা কামাতে না পারো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর এরপর থেকে গ্যাটালো ঠিক করে যে যেভাবেই হোক তার অনেক টাকা কামাতে হবে। এর কিছুদিন পরে একজন লোক গ্যাটালোর কাছে রাজুকে মারার কন্ট্রাক্ট নিয়ে আসে, আর তখনই গ্যাটালো রাজুর ছবির পেছনে লিখে রাখে কিল হিম, যাতে সে আবার পরে ভুলে না যায়। কিন্তু এই লোকটাকে যে রাজুকে মারতে চায়, আর তার সঙ্গে বা রাজুর কি এমন শত্রুতা থাকতে পারে সেটা জানতে হলে কিন্তু গল্প শুনতে হবে। তো গ্যাটালো যখন রাজুকে খুঁজতে তার গ্যারেজের দিকে আসে তখন রাজু তার বাইক নিয়ে মাঙ্গার পেছনেই ফলো করছিল। গ্যারেজ ফাঁকা পেয়ে সমু তার নিজের বাইকটা ঠিক করছিল। গ্যাটালো এসে সমুকে জিজ্ঞাসা করে যে এটা কি রাজুর গ্যারেজ? রাজু কোথায়? সমু জিজ্ঞাসা করে কেন? গ্যাটালো তাকে মিথ্যা কথা বলে যে তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আর যদি রাজু সেটা ঠিক করে দেয় তাহলে সে তাকে 10,000 টাকা দেবে। টাকার কথা শুনে তো সমু অনেক লোভে পড়ে যায়, আর সে বলে যে আরে আমিই তো রাজু, আপনার সঙ্গে একটু মজা করছিলাম, বলুন কোথায় যেতে হবে। এটা বলে সমু গ্যাটালোর সঙ্গে বেরিয়ে পড়ে।
আর গাটেলও তাকে নদীর সাইডে নিয়ে এসে মেরে দেয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে গাটেলের কাছে তো রাজুর ছবি ছিল, তাহলে সেখানে সমুকে মারলো? আসলে আমি তো আগেই বলেছিলাম গাটেলের ভুলে যাওয়ার রোগ আছে, আর তাই সে আবার রাজুর চেহারাটা ভুলে গিয়েছিল। কি একটা অবস্থা তাই না? একজনের ভোলার রোগের কারণে অন্যজনের জীবনে চলে গেল। গাটেলো যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে টাটারাও এসে পড়ে, আর সে যখন সমুর গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন গাটেলো তার ছবিটা তুলে ফেলে। এরপর যে লোকটা রাজুকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল গাটেলো তার কাছে এসে জানায় যে রাজুকে মেরে দিয়েছি, কিন্তু টিভিতে তখন নিউজে দেখা যায় যে রাজুর বদলে সে সমুকে মেরে ফেলেছে। এটা দেখে তো এই কন্ট্রাক্ট দেওয়া লোকটা গাটেলোর উপর অনেক রেগে যায়। সে বলে যে তুমি যদি রাজুকে মারতে না পারো তাহলে আমিই তোমাকে মেরে ফেলবো। তাই গাটেলো আবারও রাজুকে ফলো করতে থাকে, কিন্তু কয়েকবার চেষ্টা করার পরেও এমনকি উপর থেকে পাথর ফেলেও সে রাজুকে মারতে পারে না, কারণ ওই যে আগেই তো বলেছি তার নিশানাও ভালো না। এরপর গাটেলো যখন আবারও রাজুকে ফলো করে তার পেছনে আসছিল তখন সে টাটারাওয়ের সঙ্গে ধাক্কা খায়। ব্যাস আবারও আগের কাহিনী, গাটেলো রাজুকে মারার কথা বলে টাটারাওকে মেরে অজ্ঞান করে দেয়। তো গল্প আবারও চলে আসে বর্তমানে। গাটেলো টাটারাওকে এনে একটা গোডাউনেই বেঁধে রাখে, আর সেখানে টাটারাওয়ের জ্ঞান ফিল্ডে থেকে জিজ্ঞাসা করে যে আমার জ্যাকেটটা কোথায়, কারণ সমুর বাইকের সঙ্গে টাটারাও গাটেলোর জ্যাকেটটাও নিয়ে গিয়েছিল, আর রাজুর ছবিটা ছিল সেই জ্যাকেটের মধ্যেই। গাটেলো তো কিছুই মনে থাকে না, তাই সে রাজুর ছবি ছাড়া তো তাকে মারতে পারবে না, কিন্তু এখানে টাটারাও তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে এসআই সন্ন্যাসী রাজুর বাড়িতে এসে বলে যে রাজু যতটুকু সময় পেয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তাই এখন তাকে আবারও গ্রেফতার করা হবে। এদিকে তখন রাজু কোথাও একটা যাচ্ছিল, এমন সময় কিছু গুন্ডা তার উপর আক্রমণ করলে সে তাদেরকে মেরে সেখান থেকে পালাতে পালাতে পুলিশের সামনেই চলে আসে। এসআই তখন বলে যে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, কারণ তোমার বেলের সময় শেষ হয়ে গিয়েছে। রাজু তখন তাকে বলে যে আমি নির্দোষ প্রমাণ করার আগে কোথাও যাব না। এটা বলে সে আবারও সেখান থেকে পালিয়ে আসে। এরপর রাজু এবার সন্তোষীর কাছে আসে। সন্তোষী রাজুকে এবার ওই এরিয়া সিসিটিভি ফুটেজগুলো দেখাতে থাকে। ফুটেজে রাজু সেই লোকটাকে দেখতে পায় যে রাজুকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল, আর এই লোকটার নাম রাজা। রাজু যখন তার কাছে যাবে ঠিক তখনই দরজায় পুলিশ এসে যায়, আর সেখানে মাঙ্গাও এসেছিল। সে রাজুকে বলে যে আমি কখনো ভাবতে পারিনি তুমি কারো জীবন নিতে পারো। এরপর রাজুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় রাস্তায় পুলিশের ভ্যানের অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। এখান থেকে রাজু আবারও পালিয়ে গিয়েছিল। রাজা তখন রাজুকে বলে যে তোমাকে মারার কন্ট্রাক্ট আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আসলে মিনিস্টার সুরির কথায় আমি এই কন্ট্রাক্টটা গাটেলোকে দিয়েছিলাম। এইবার রাজু মিনিস্টার সুরির কাছে চলে আসে, আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে মারতে চাও কেন? সুরি তখন রাজুকে বলে যে তোমার যে জমিটা আছে সেটাই হীরা পাওয়া যায়, আর ওই জমিটা আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম তুমি কখনোই জমিটা আমার কাছে বিক্রি করবে না, আর তাই আমি তোমাকে মেরে তোমার জমিটা নিয়ে নিতে চাই। এটা শুনে রাজু মিনিস্টারের উপর বন্দুক তাক করে, কিন্তু তখনই রাজুর কাছে গাটেলোর কল আসে, আর সে তাকে বলে যে তুমি যদি তোমার প্রেমিকাকে জীবিত দেখতে চাও তাহলে দ্রুত আমার কাছে চলে আসো। তাই রাজু তো সুরিকে নিয়ে গাটেলোর কাছেই চলে আসে, আর সেখানে তখন টাটারাও এসে যায়। এরপর কোনোভাবে রাজু, টাটারাও আর মাঙ্গা সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু সুরির গুন্ডা বাহিনী এসে তাদেরকে আবারও ধরে ফেলে। সুরি তখন রাজুকে অনেক মারতে থাকে, আর তার দিকে বন্দুক তাক করে রাজুর জমি সুরির নামে করে দিতে বলে, কিন্তু রাজু তো কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। তাই সুরি তাকে মেরে ফেলতে যাবে, ঠিক এমন সময় গ্রামের কিছু লোককে সেদিকে আসতে দেখে তারা সবাই লুকিয়ে পড়ে। এবার লোকগুলো চলে গেলে সুরি রাজুকে মারতে যাবে, ঠিক তখনই গাটুলের ফোনে তার প্রেমিকার ফোন আসে। সুরি দেখতে পায় যে গাটুল যার সঙ্গে প্রেম করে সে আর কেউ না, সুরির বই। এটা দেখে তো সুরি গাটুলের উপর অনেক রেগে যায়। সে রাজুকে দেখে এবার গাটুলকেই মারতে চায়, কিন্তু তার আগে গাটুল সুরিকে মেরে দেয়, আর সুরি মরার সঙ্গে সঙ্গে তার গুন্ডা বাহিনীও সেখান থেকে পালিয়ে যায়। আর এই সব কিছুই মাঙ্গার সামনে ঘটার কারণে সে জানতে পারে যে রাজু কোনো খুনই করেনি, তাই সে সাক্ষী দেওয়ার জন্য রাজু তার সাথে থেকে বেঁচে যায়। এদিকে সুরি মারা যাওয়ার পর তার বউ সুরির ছবিতে মালা দিচ্ছিল, কিন্তু একই সাথে সে গাটুলের সঙ্গেও জেলে দেখা করতে যায়। তার মানে সে এখনো গাটেলোকেই ভালোবাসতো। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।